ফুলগুলোকে ছিঁড়লে তো ওদের লাগবে না। টাটা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বুধবার। আজকে একটা স্পেশাল দিন বলতে গেলে, আজকে একটা ইম্পর্টেন্ট দিন। আজকে আমার বোনরা যাচ্ছে হচ্ছে পুরী। আমি ঘরে বসে যা করেই ঘুরে আসুক। তো আজকে ওরা যাচ্ছে পুরী বিকজ মানে ওর যে ছেলে তার মাথা ন্যাড়া করেছিল, বাট তার যে চুলটা সেটা এখনও দিয়ে ওঠা হয়নি। 9 মাসে ওকে এত ছোটো বাচ্চাকে নিয়েও যাওয়া পসিবল হয়নি, তাই জন্য আমরা একটা আইডিয়া বার করেছিলাম, সেটা হচ্ছে এখানেই ন্যাড়া করে তারপর ওখানে গিয়ে চুলটাকে দান করা হবে। তো তাই জন্য সেটা করার জন্যই আজকে ওরা পুরী যাচ্ছে। আর আমি ওদের জন্য একটু লাঞ্চ লাঞ্চ তো ওরা খেয়েই যাবে। তো আমি একটু ডিনার বানিয়েছি ছোটো করে। আর এখানে আমার টাইগার, আর সেই ডিনারটা নিয়ে এখন আমি যাবো। আমার ভীষণ তাড়াহুড়ো, তার মধ্যে আমি ব্লগ বানাচ্ছি। এই যে আমার টাইগারের জন্য আমার লেপটাকে ওঠানো হয় না, মানে যতবারই ভাবি যে এখন তুলে দেবো তখনই ও ধপ করে এর মধ্যে পুষে যায়, এত বদর। তো টাইগার এখন ঘরে ঘুমাবে, আমি যাচ্ছি। চলো দেখবে এসে আমি কী বানিয়েছি। এই দেখো আমি বানিয়েছি একটু ফ্রাইড রাইস আমাদের জন্যও বানিয়ে নিয়েছি। তো এই দুটো কন্টেনারে একটু ফিল করে দেবো। একদম শুকনো শুকনো করে মা আলুর দম বানিয়ে দিয়েছে, আর ফ্রাইড রাইস, ওদের ডিনারটা হয়ে যাবে। আসলে ছোটো বাচ্চা আছে তো প্যান্ট্রি থেকে কি দেয় না দেয় জানোই তো এখন প্যান্ট্রির কী অবস্থা, ট্রেনের খাবারের কী অবস্থা। তাই জন্য বাইরের খাওয়াটা যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় সেটাই ভালো। বিশেষ করে প্যান্ট্রির খাবারগুলো কি অখাদ্য খেতে, না তোমরাই বলো। চলো এটাকে এখন ফিল করে নিই। ভীষণ তাড়াহুড়ো আছে, এখন 12:30 বেজে গেছে। আর ওরা বোধহয় 1:45 টোটো চলে আসবে। আমি এখান থেকে আবার মায়ের কাছে যাব, গিয়ে বাচ্চাটাকে একটুখানি আদর করবো। তো চলো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করি। তো এখন যাচ্ছি বাড়িতে, সমস্ত রেডি হয়ে গেছি। দরজা লক করে দিয়েছি, গ্যারেজটা লক করছি। এক সেকেন্ড। তো গ্যারেজটা বন্ধ করে দিয়েছি, গেটের তালা। আমি যাচ্ছি এখন বাড়ি। কতদিন বাচ্চাটার সাথে দেখা হবে না, মনটা খারাপ লাগছে। এই যে ওদের খাবার, চলো। এখানে আমি বসবো, আমাকে এখানে বসতে জানি, আমি যাই এখানে, আমি যাবো না তো। তুমি আমার জন্য কি নিয়ে আসবে বাবা? খাঁচা নিয়ে আসবে? খাঁচা নিয়ে আসবে তো? আর এতগুলো বালি নিয়ে আসবি, ঠিক আছে? তো এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনে, ট্রেন ধরাতে যাচ্ছি আমি, আর ও যাচ্ছে ট্রেন ধরতে। মা আর এদিকে আমি না পেলু 2:20 ওদের ট্রেন আছে। এখন ওই 1:45 মতো বাজে, টোটো করে যাচ্ছি, নিয়ে যাচ্ছি। ফেরার সময় আমি স্কুটিতে ফিরে যাব, আর পিলু বাবা তো এখন স্কুটিতে গেছে। খুব মন খারাপ হচ্ছে বাচ্চাটাকে ছাড়তে, কিন্তু প্রথমবার যাচ্ছে তো। আর এর মাঝে খালি একটাই কথা বলছি যে মারিস না ওকে, ব্যাস। তো এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি, আমি আর পিলুকে এবার ফাইনালি বলতে হবে আমাকে টাটা। বল পিলু। তারপরে আরে দাঁড়া। আর পিলু শোন না, আমরা কোথায় যাব? এখানে কি আসবে এখন? কি আসবে বলতো? কি গাড়ি আসবে? ট্রেন গাড়ি। ও কিন্তু এখানে এসেই বললো যে এখানে ট্রেন গাড়ি আসবে, মানে এতক্ষণ কিন্তু বলেনি, ফট করে এখানটা এলো আর দেখলো যে এখানে রেল লাইনগুলো আছে, আর বললো কি ট্রেন গাড়ি আসবে। ওরে বাবা জি, এক নিমেষে ছুটে পালাচ্ছে, এক নিমেষে। কি যে করবি তুই ওখানে? ধরে না বাবা, ধরলে বকবে। ধরতে নেই, ঠিক? ধরবে না কিন্তু, জুজু বকবে। এদিকে দেখো, এগুলো কি বাবা? কি এটা? ফুল। দেখছো কত সুন্দর ফুল। আর ধরবে না তো ফুল, আর ধরবে না। ফুলগুলোকে ছিঁড়লে ওদের লাগবে না, ওই জন্য আর ফুলগুলো ধরবে না। হ্যাঁ, আর ধরতে নেই। ওই দেখো কত সুন্দর ফুল, দেখছো কি সুন্দর ফুল, কি সুন্দর পিটুনিয়া হয়েছে। ওই দেখো একটা কি সুন্দর প্রজাপতি ফুল, দেখছো? এই দেখো কত বড় বড় ফুল হয়েছে।
পেয়েছিস যেতে যেতে? দেখাতেই দেখি যে ট্রেন খুলে দেওয়া বা কিছু। এখন ঢুকে গেছে ট্রেনটা, এটা যাবে এবার। মনটা ভীষণ খারাপ লাগছে। টাটা। হ্যাঁ হ্যাঁ টাটা বেলু, টাটা। ফাইনালি ওরা যাচ্ছে পুরী। আমার তো ভয়ই লাগছে, কারণ কি ও তো কোথাও একা একা যায়নি কোনোদিনও, আর সাথে বাচ্চাটা আছে বলে আরো বেশি ভয় লাগছে। সব থেকে বেশি মন খারাপ হচ্ছে যে এতদিন বাচ্চাটাকে দেখতে পাবো না। চলো ভালো ঘুরে আসুক, ভালোই ভালোই যেত না, কারণটা তো তোমাদেরকে বলেইছি কেন যাচ্ছে। আরেকটা যেটা মেইন থিং সেটা হচ্ছে কিন্তু আমি সবসময় এই যে ব্রিজগুলো আছে সেগুলোই প্রেফার করি, কখনোই লাইন দিয়ে পার হওয়া প্রেফার করি না, যতই ওটা কাছে হোক। মানে আমি জাস্ট একটু হলেই লাইন দিয়ে পেরিয়ে যেতে পারতাম, কিন্তু কখনোই লাইন দিয়ে কিন্তু পেরোনো উচিত নয়। সবসময় ব্রিজটাকেই সিলেক্ট করা উচিত। জানি না কেন আমার খুব ভয় লাগে, আমি সবসময় ব্রিজ ইউজ করি। মানে বুঝতেই পারছো কতটা ব্রিদিং প্রবলেম হচ্ছে আমার, বাট আই নেভার ক্রস দ্য লাইন, আই অলওয়েজ ইউজ ব্রিজ। এবার যদি তোমার কিছু হয়ে যায় না লাইন ক্রস করতে গিয়ে, কিচ্ছু পাবে না, রেল কিচ্ছু দেবে না তোমাকে, কোনো কম্পেনসেট করবে না। তাই জন্য সবসময় ব্রিজ ইউজ করবে লাইন ক্রস করার জন্যে। এবার বাড়ি চলে এসেছি ফাইনালি। চোখ মুখের যে অবস্থা হয়েছে না, পুরো একদম যাচ্ছে তাই। এত গরম এখনই পড়ে গেছে, ফেব্রুয়ারি মান্থ 28, তাতেই এত গরম। হ্যালো, আবার ফিরে এসেছি। আসলে এখন আমি বাড়িতে আছি, এখন বাজে হচ্ছে রাত 9:30। একদম আমি ঘুমিয়ে গেছিলাম, মানে বাড়ি থেকে মাকে নিয়ে ব্যাংক থেকে জাস্ট বাড়ি এলাম। বাড়ি এসে মানে একটা এত গরম লাগছিল, এত এক্সস্টেড হয়ে গেছিলাম না, ওই সাইডের এত মানে রোদ লেগে গেছিলো আমার, যে প্রচণ্ড গরম লাগছিল আমার। তারপর একটা ঠান্ডা শাওয়ার নিলাম, আবার দুটো বাচ্চা আর কি পড়তে এলো, আর তারপরে ওদেরকে পড়িয়ে ছুটি দিয়ে আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছি উইদিন মানে এমনিতে আমি জেনারেলি 2 আওয়ার্স 2.5 ঘন্টা এরকম পড়াই, বাট আজকে একদম 1.5 ঘন্টাই বলে দিয়েছি যে আজকে না আমি আর পারবো না, আমার ভালো লাগছে না শরীরটা। ওদেরকে ছুটি দিয়ে 1 কাপ চা খেয়ে আমি ঘুম দিয়ে এখন উঠেছি। আসলে সকালে তো শুধুমাত্র এই ফ্রাইড রাইসটাই করেছিলাম, তাই জন্য এখন একটুখানি আলুর দম বানাচ্ছি। আলুর দম, আলুগুলো ভেজে রেখেছি, আর এখান থেকে যেটা দেখছো না এই যে খাওয়া, এটা আমি খেয়েছি। মানে যদি বলা হয় যে রান্না করতে করতে কিছু খেতে নেই, খাবে না, আমি কিন্তু রান্না করতে পারবো না তাহলে। মানে আমার একটুখানি চাই, আমি টেস্ট করতে করতে খাই। সেরকমই আমি যখন আলু ভাজা বানাই না, তখন একটা আলু বেশি কাটি আমার জন্য, যে ওইটা হচ্ছে আমার রান্না করতে করতে খাওয়ার জন্যে। মানে ওই পেঁয়াজ রসুন আদা সব কিছুকে একসাথে মিক্স করে দিয়েছি, এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো, আর তারপরে আলুগুলো দিয়ে ঝোল দিয়ে একটু গরম মশলা দিয়ে ব্যাস, একদম সিম্পল আলুর দম, কোনো কাটাকুটি রাখিনি, একদম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। দেখছো না এই তেলগুলো পুড়ে, মানে কড়াইটা যে পোড়া, আসলে সকালবেলায় তো মানে পোড়াতে তো ফ্রাইড রাইসটা করছিলাম, তো এই কড়াইতেই ফ্রাইড রাইসটা করেছি। তো মানে তেল জ্বালিয়ে দিয়ে চলে গেছি, মানে তেলটা মানে গ্যাসটা অন আছে একদম ফুললি হাই ইয়েতে আছে, হাই ফ্লেমে আছে, আর আমি ওখানে পড়াচ্ছি। ব্যাস দেখছি পুরো ধোঁয়া উঠছে, যেই ধোঁয়া উঠছে এসে দেখছি যে পুরো তেলটা থেকে ধোঁয়া উঠছে, আর আমি পট করে জাস্ট গ্যাসটা নিভিয়ে আর মানে চিমনিটা চালিয়ে দিয়েছি। যত একটা কাণ্ড হতো আজকে। তো যাই হোক, এরকম আমার 3-4 বার হয়ে গেছে। একবার তো আগুনই ধরে গেছিলো, তো ভাগ্যিস আমি জল দিইনি, জাস্ট একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। জল কখনো দেবে না, জল দিলে না ব্যাপারটা আরও ভয়ঙ্কর ব্লাস্ট করে আর কি। তো সো এখন আমি রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। বাড়িতেও আলুর দম দিয়ে খেয়েছি, আসলে ওরা মা আলুর দম করেছিল একটা নিরামিষ আলুর দম। তো জেনারেলি মা না ওই ট্রেনে ওই পেঁয়াজ রসুন তারপরে আমিষ জাতীয় জিনিস নিতে দেয় না, তাই জন্যে মা একদম সিম্পল নিরামিষ করে কাজু বাদাম বাটা দই এটা দিয়ে একটা আলুর দম করে দিয়েছিল। তো বোনরা ওটাই নিয়ে গেছে, আর এখানে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে শর্টকাটে মেথডে যেটা হয় সেটা করে নিয়ে একদম ঘুমিয়ে পড়বো, একটা টাটকা ঘুম দেবো, একদম সকালে উঠবো। ব্যাস ডিনার রেডি। ভীষণ টেস্টি কিন্তু বানাই আমি ফ্রাইড রাইস।
তো যাই হোক, এখানে আমি খেয়ে নিচ্ছি এখন, আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট তো অবশ্যই করো। কমেন্ট না হলে আমি বুঝতে পারি না তোমাদের ভালো লাগলো কি না। আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, ফলো করে দিও। বাই বাই।